সবাইকে আন্তরিকভাবে স্বাগত। একটা কথা বেশ কয়েক মাস ধরে রাজনৈতিক মহলে ঘুরে বেড়াচ্ছে, চর্চা হচ্ছে, আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে যে পশ্চিমবঙ্গে আরও একটি নতুন দল তৈরি হতে যাচ্ছে এবং সেই দল তৈরি করার ক্ষেত্রে ঘুরে ফিরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম চলে আসছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি সাংসদ ডায়মন্ড হারবারের এবং মমতা ব্যানার্জির ভাইপো, মমতা ব্যানার্জির আশীর্বাদ ধন্য। তৃণমূলে আজ যে তার উত্থান সেটা মূলত মমতা ব্যানার্জির হাত ধরে, কিন্তু তারপরেও তার সাংগঠনিক দক্ষতা, যোগ্যতা সেটা কিন্তু প্রমাণিত যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন দক্ষ সাংগঠনিক নেতা। তিনি খুব ভালো বক্তব্য দিতে পারেন, স্মার্টলি সংগঠনকে পরিচালনা করতে পারেন, এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। কিন্তু কয়েক মাস যাবৎ যদি লক্ষ্য করি আমরা, তাহলে দেখতে পাবো তৃণমূলের বিভিন্ন জায়গা থেকে, সংগঠনের বিভিন্ন জায়গা থেকে অভিষেকপন্থীদের সংগঠন থেকে সরিয়ে দেওয়ার অভিযোগ উঠছে। যারা অভিষেকের ভক্ত, অভিষেকপন্থী, তাদেরকে সংগঠনের বিভিন্ন জায়গা থেকে সরিয়ে দেওয়ার একটা অভিযোগ বা একটা আলোচনা সমালোচনা কিন্তু হচ্ছে, এবং সেটাকেই কেন্দ্র করে একটা কথা আলোচনা হচ্ছে, চর্চা হচ্ছে, মিডিয়াতে আসছে যে একটা রাজনৈতিক দল হয়তো পশ্চিমবঙ্গে নতুন হতে যাচ্ছে এবং সেই দলটির সঙ্গে অভিষেক বাবুর নাম কিন্তু চলে আসছে। এখন এর বাস্তব সত্যতা কতটুকু জানি না, কিন্তু যদি সত্যিই এরকম একটি দল হয়, একটি রাজনৈতিক দল তৈরি করেন কেউ এবং পিছন থেকে অভিষেকবাবু সমর্থন দেন বা সহযোগিতা করেন, তাহলে সেই দল নিশ্চয়ই তৃণমূলের সঙ্গে জোট করে লড়বে না, তাকে তৃণমূলের সঙ্গে লড়াই করতে হবে। সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি সেই দলে আসেন বা দলে যোগ দেন, তাহলে তার দলকে কি করতে হবে? কোনো না কোনো দলের সঙ্গে জোট করতে হবে। তার সামনে অপশান থাকবে কি কি? 1 নম্বর বিজেপি, 2 নম্বর বাম, 3 নম্বর কংগ্রেস, 4 নম্বর আইএসএফ। কিন্তু এই যে অপশানগুলোর মধ্যে তার সবচাইতে চয়েস হবে কোনটা? যদি আলাদা দল হয় এই মুহূর্তে পশ্চিমবঙ্গে এবং অভিষেকবাবু যদি সেটা পেছন থেকে সহযোগিতা করে কোনো দল তৈরি হয়ে যায়, স্বাভাবিকভাবেই জোট হবে বিজেপির সঙ্গে, এবং বিজেপির যে ভোটটি রয়েছে সেই ভোটের সঙ্গে তৃণমূলের যদি 1% চলে যায়, তাহলে কিন্তু তৃণমূল ক্ষমতা থেকে চলে যাবে এবং বিজেপি ক্ষমতায় চলে আসবে। তাহলে যদি এরকমটা হয়, তাহলে এই পরিকল্পনাটা কার? এমন নয় তো যে কেন্দ্রীয় বিজেপি কাউকে বোঝাচ্ছে যে আপনি বা আপনারা একটি দল তৈরি করুন, তৃণমূল ভেঙে সেই দলে সে বিজেপির সঙ্গে জোট করুন, তাহলে তৃণমূল থেকে বেশি ভোট তো লাগবে না। তৃণমূলে যদি 5% ভোটও চলে যায়, বিজেপির সঙ্গে যুক্ত হয়ে যায় যে বা যে নেতারা যাবেন, তাহলেই তো বিজেপির কেল্লা ফতে, বিজেপি ক্ষমতায় চলে আসবে এবং তৃণমূল পরাজিত হয়ে যাবে। বেশি লাগবে না, মাত্র 5%। তাহলে সেই পরিকল্পনা বিজেপির থেকে কেউ, কেন্দ্রীয় কোনো নেতা বা নেতৃত্ব এটা বোঝাচ্ছেন না তো পশ্চিমবঙ্গের কোনো নেতাকে বা কয়েকজন নেতাকে। হতে পারে তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগও রয়েছে, তাদের নিজেদেরকে বাঁচানোর ক্ষেত্রে হতে পারে, নিজেদেরকে মানে সেফ জোনে রাখার জন্য বিভিন্ন হয়তো অভিযোগ উঠছে দুর্নীতির, তাদের হয়তো জেলে যাওয়ার ভয় থাকতে পারে, তাদের রাজনীতি হয়তো দেখা যাচ্ছে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে পারে, অনেক এজেন্সির সম্মুখীন হচ্ছে বা হতে পারে তাদেরকে। সেই যে ভয় দেখিয়ে একটা কৌশল নিচ্ছে না তো কেন্দ্রের কোনো নেতা যে আপনাকে সিবিআই, ইডি বিরক্ত করছে বা ভবিষ্যতে করবে বা ভবিষ্যতে জেলে যেতেও হতে পারে, তার বিরুদ্ধে হয়তো কোনো প্রমাণ আছে কি না, থাকলে সেটাও হয়তো বলা হচ্ছে এই প্রমাণ আছে আপনার বিরুদ্ধে, এই দিক আছে, আপনাকে জেলে নেওয়া যেতে পারে, সিবিআই, ইডি আপনাকে হেনস্থা করবে, আপনার পরিবারকে নিয়ে টানাটানি হবে। স্বাভাবিকভাবেই আপনি যদি রক্ষা পেতে চান, তাহলে
এই করুন, একটা দল তৈরি করুন, তৃণমূলকে ভাঙুন, বিজেপিকে সঙ্গে নিয়ে অফার হতে পারে যে আপনাকে ক্ষমতা মসনদে বসানো হবে, বিজেপি সেক্ষেত্রে ক্ষমতায় চলে আসবে, তাদের যে পশ্চিমবঙ্গ জয়ের যে স্বপ্ন, সেই স্বপ্ন তাদের সার্থক হবে। তো সেইটা যে বিজেপির শুভেন্দু অধিকারীর মাধ্যম দিয়েই করতে হবে, সুকান্ত মজুমদারের মাধ্যম দিয়েই করতে হবে, বা দিলীপ ঘোষের মাধ্যম দিয়েই করতে হবে, এটা বিজেপির ভাবনা নয়। বিজেপির ভাবনা হচ্ছে সেটা শুভেন্দুবাবু হোক বা সেটা তৃণমূল থেকে কেউ বেরিয়ে এসে তৃণমূলের কারোর মাধ্যম দিয়ে হোক, তাদের লক্ষ্য হচ্ছে যে বিজেপি যেন পশ্চিমবঙ্গে ক্ষমতা পায়, যেমন দিল্লিতে তারা ক্ষমতায় এসেছে, পশ্চিমবঙ্গে তা যেন তারা ক্ষমতা লাভ করতে পারে, তারা এই কেন্দ্রের শাসন করা তাদের আরও সুবিধা হয়ে যাবে, আরও শক্তিশালী হয়ে উঠবে কেন্দ্রের যে তাদের সরকার। শুভেন্দু অধিকারীর হাত দিয়ে যদি আজকে বিজেপি ক্ষমতা পায়, শুভেন্দু অধিকারী তো তৃণমূলই ছিলেন, তাহলে তৃণমূল থেকে কেউ যদি এসে বিজেপিতে এসে যদি তার মাধ্যমে তৃণমূলকে হারানো যায়, পরাস্ত করা যায়, আগামী 26 সালে বিজেপির যে বিজয় রথ সেটাকে যদি চালিয়ে দেওয়া যায়, তাহলে কোন নেতার মাধ্যমে আসলো সেই বিজয়টা, সেটা কিন্তু বিজেপির নেতৃত্বের কাছে খুব একটা মাথা ব্যথার কারণ নয়। তাহলে এই যে কৌশলী খেলা কোনো কেন্দ্রের বিজেপি নেতা বা কেন্দ্রীয় নেতৃত্ব খেলছে না তো, মানে জেলে যাওয়ার ভয় থেকে বাঁচানোর জন্য কাউকে, ইডি সিবিআইয়ের হাত থেকে বাঁচানোর জন্য কাউকে, এরকম কৌশলী একটা খেলা, বা কাউকে প্রস্তাব দিয়ে যে আপনি যদি না পারেন কিছু মানুষকে দল থেকে বের করে দিয়ে তাদের মাধ্যমে একটি দল তৈরি করে দিন, কিছু মানুষ তাদের সঙ্গে চলে আসুক, তারা যে ভোটটা বের করে নিয়ে আসবে বিজেপির সঙ্গে যুক্ত হয়ে, তাতেই বিজেপি ক্ষমতায় চলে আসতে পারবে, কিন্তু আপনি একটু সহযোগিতা করুন, আপনি যদি না আসতে পারেন। এইরকম কৌশলী খেলা কি কেন্দ্রীয় বিজেপির যে নেতৃত্ব তারা খেলছে? এইরকম একটা চর্চা, আলোচনা কিন্তু বিভিন্নভাবে শোনা যাচ্ছে, তার নির্যাস কিন্তু এইটা। বিভিন্নজন হয়তো বিভিন্নভাবে বলার চেষ্টা করছেন, আবার অনেকে বলার চেষ্টা করছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ক্ষমতার চেয়ারে বসতে চাইছেন, মুখ্যমন্ত্রীর চেয়ারে, কিন্তু মমতা ব্যানার্জি তিনি ক্ষমতার চেয়ার ছাড়তে চাচ্ছেন না, তাই তাদের মধ্যে একটা দ্বন্দ্ব শুরু হয়েছে, যে দ্বন্দ্বটা কখনো প্রকাশ্যে আসছে, কখনো প্রকাশ্যে আসছে না। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনই মুখ্যমন্ত্রী হতে চাইছেন, এরকম অনেক রাজনৈতিক নেতারা অভিযোগ করছেন, অনেকে বিশ্লেষণ করছেন। কিন্তু মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির মধ্যে কোনো দ্বন্দ্ব বা দূরত্ব সত্যি হয়েছে কিনা এটা কিন্তু কোনোভাবেই বলা যায় না, কারণ অভিষেক ব্যানার্জির যে উত্থান, অভিষেক ব্যানার্জির যে রাজনৈতিক প্রতিষ্ঠা, সেটা মমতা ব্যানার্জিকে ছাড়া কোনোভাবেই হতো না এবং হয়ওনি। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় কি মমতা ব্যানার্জির সঙ্গে দূরত্ব করে, তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে কিছু করতে যাবেন, এটা আমার ভাবনায় এখনও পর্যন্ত বিশ্বাস হচ্ছে না। যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো কিছু করেন, আমার মনে হয় সেটা মমতা ব্যানার্জির পরামর্শ নিয়ে, মমতা ব্যানার্জির আশীর্বাদ নিয়ে ছাড়া তিনি কিছু করতে গেলে এখনও সেই জায়গা অভিষেকের হয়নি যে তিনি আলাদা করে বড় কিছু করতে পারবেন এবং পশ্চিমবঙ্গে তিনি ক্ষমতায় আসতে পারবেন। মমতা ব্যানার্জিকে বাদ দিয়ে এখন পর্যন্ত সেই পরিস্থিতি অভিষেক বাবুর হয়েছে বলে আমার মনে হয় না। অনেক রাজনৈতিক বিশ্লেষক বলছেন যে অভিষেকের সঙ্গে মমতা ব্যানার্জির দ্বন্দ্ব, এটাও আমার মনে হয় না। তাদের মধ্যে যেটা হচ্ছে, তাদের যারা বিভিন্ন পন্থী, অর্থাৎ মমতাপন্থী, অভিষেকপন্থী যারা আছেন, তারা তাদের যে পজিশান, জায়গা, অর্থাৎ একে অপরের যে অনুগামী, সেই অনুগামীদের মধ্যে একটা দ্বন্দ্ব চলছে, বিভেদ চলছে। অভিষেকপন্থী নেতারা চাইছেন তারা গুরুত্বপূর্ণ জায়গায় যেতে, মমতাপন্থী নেতারা চাইছেন তারা গুরুত্বপূর্ণ জায়গায় থাকতে। এই জায়গায় অভিষেকপন্থী এবং মমতাপন্থী যারা, তাদের মধ্যে দ্বন্দ্বটা চলে আসছে প্রকাশ্যে, যেটা পরবর্তীকালে এর বৃহত্তরভাবে আলোচনা করতে গিয়ে হচ্ছে কি যে মমতা অভিষেকের মধ্যে মনে হয় দ্বন্দ্ব। আসলে ব্যাপারটা আমার তা মনে হয় না, ব্যাপারটি অভিষেকপন্থীদের মধ্যে এবং মমতাপন্থীদের মধ্যে দ্বন্দ্ব, পজিশনের, ক্ষমতার, প্রার্থী পাওয়ার, সংগঠনের জায়গা পাওয়ার, এই জায়গাগুলো নিয়ে।
বাকি তৃণমূল ভেঙে কেউ রাজনৈতিক দল করেন কিনা বা অন্য কেউ কোনো রাজনৈতিক দল করেন কিনা পশ্চিমবঙ্গে, এবং সেই দলের সঙ্গে যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা নাম জুড়ে যাচ্ছে, তিনি কি ভূমিকা রাখেন সবটাই সময় বলে দেবে। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন দক্ষ সাংগঠনিক লিডার, অসাধারণ বক্তা, এবং তিনি যে ভবিষ্যৎ রাজনৈতিক পশ্চিমবঙ্গের রাজনীতি বলুন আর ভারতের রাজনীতিতে বলুন উজ্জ্বল নক্ষত্র, এটা কিন্তু বলে দেওয়া যায় যে ভবিষ্যৎ রাজনীতির উজ্জ্বল নক্ষত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়, সে বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। আপনি তার সমালোচনা করতে পারেন, আপনি তার বিরুদ্ধে অভিযোগ করতে পারেন, বিভিন্ন সমালোচনা আছে, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন অসাধারণ লিডার, এটা কোনোভাবেই আপনি অস্বীকার করতে পারেন না, পারবেন না। সম্মানিত দর্শক, এ বিষয়ে আপনার দ্বিমত থাকতে পারে বা যে কোনো মন্তব্য অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা।